ভিডিও নিয়ে এলাম। তো আজকে গানটা কি রিকোয়েস্টেড গান, টুট যায় রাজাজি। গানটা খুবই ফেমাস গান অ্যান্ড এটা এক ভাই আমাকে কনস্ট্যান্ট কমেন্ট করে। তো ওই গানটা আমি মানে অনেকদিন পরেই দিচ্ছি, অনেকদিন আগে থেকে আমাকে কমেন্টে জানায়, বাট আমি সময়ের অভাবে দিতে পারিনি এতগুলো গানের লেসনগুলো দেওয়ার জন্য। তো যাই হোক, আজকে তোমাকে এই গানটা শেখাচ্ছি, তোমাকে কেন সকলকে আমি এই গানটা শেখাচ্ছি, একদম ভালোভাবে তুমি গানটা দেখো। অ্যান্ড অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয় জানি, ট্যাপসের গান তো একটু টাইম লাগে বলতে কি আমার এই যে ভিডিওটা হয়ে গেল, হওয়ার পর একটু ট্যাপসটাকে আমাকে স্কিলে করতে না, এডিট করতে বিরক্ত লাগে। তো যাই হোক, তোমাদের সবার সাপোর্টের জন্যই আমি করছি। তো দেখো, তোমাদের আরো কোনো গান নিয়ে সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে নেক্সটে ভিডিও আপলোড করে দিয়ে দেবো। তো আজকে এই গানটা বি ফ্ল্যাট মাইনার স্কেল, ঠিক আছে। তো এই স্কেলে আমি তোদেরকে গানটা শেখাই। যেহেতু ভোজপুরি গান, আমার উচ্চারণে প্রবলেম হবে, তো আমার উচ্চারণটাকে ফলো করবে না। আমি যে গানটা একদম নোটগুলোকে মানে নোট বলি ট্যাপসটা তোমাদেরকে এখানে গুছিয়ে লিখে দেবো। অ্যান্ড তোমরা এইভাবে দেখে দেখে গানটার সাথে একটু লিরিক্সের সাথে লিখে তোমরা একটু প্র্যাকটিস করবে। আর বেশি নেই, ওই একই জিনিসই বারবার রিপিট হচ্ছে। তো প্রথমটা একটু যদি ভালো করে শিখে যায়, সেকেন্ড পার্টটা একটু ভালো করে হাতে এসে গেলে তোমাদের কোনো অসুবিধা হবে না বাজাতে। তো আমারও দেখো, আমি তোমাকে দেখাচ্ছি, কিন্তু দু একটা হয়তো আমার একটু এদিক ওদিক হতে পারে। তো আমার ট্যাপসটা আমি এদিকে যেটা দিচ্ছি এটা অ্যাকুরেট দিচ্ছি, ঠিক আছে। ওইটা ওইভাবে তোমরা খাতায় লিখে তোমরা প্র্যাকটিস করবে। তো যাই হোক, এ সাত মাইনার। তো প্রথমে গানটা যে আমি এই গানটা কর্ড সলিউশন অলরেডি আপলোড করা আছে। তো যারা কর্ড সলিউশন দেখতে চাও, তো তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো কর্ডসটা। তো আজকে আমি তোমাদেরকে যে স্টেপসটা শেখাচ্ছি। তো এই গানটার সাথে যে ক্যারাওকে বাজবে, সেই ক্যারাওকেটাও আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, যেটা অন্য চ্যানেলের দেওয়া আছে। তো তার চ্যানেলের লিঙ্কটাই আমি তোমাকে দিয়ে দেবো, বা তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে। তো সেটাও দেখে তোমরা ক্যারাওকেটার সাথে গানটা খুব ইজিলি বাজাতে পারবে। তো ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। তো এটা আমার মোটিভেশনও বাড়ে, জাস্ট তোমাদেরকে গানগুলো শেখাতে আমার ভালোও লাগে। তো দেখো, এইবার এই সাত মাইনার, তো এই কর্ডগুলোর যা যা ইউজ হয়েছে, তো দেখো এবার ফার্স্ট যে স্টার্টিংটা ইউজ হচ্ছে ছিটা জবানে কে উড়ে দাও। লিরিক্সটা আমার আপ ডাউন হবে, তো সেটা তোমরা অ্যাডজাস্ট করবে। জাস্ট এই সামনের স্টার্টিংটা দেখো, স্টার্টিংটা হচ্ছে এরকম। তাহলে কি লা 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 লা। তাহলে কি হলো, লা, এদিকে দেখো, লা 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 লা। আবার সেম এটাই রিপিট হবে, লা 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 লা। হয়তো এই নোটটা একটু ডবল লাগলো, এছাড়া আর কিছু নেই, একই নোট। তোমরা ঘুরিয়ে ইউজ করবে, দেখবে হাতে যেটা ডবল লাগছে। হ্যাঁ, আমি যে ট্যাপস এখানে লিখেছি ওটা না, তোমরাও যদি পারো একটু এরকম আপ ডাউন করো, এরকম করে একটু ফিলিংস আনার চেষ্টা করো। কখনো কখনো স্লাইড দিয়ে দেখো কিরকম আসছে, নিজের মতো এক্সপিরিয়েন্স করো। এতে কি হবে, তোমার আরো মোটিভেশনটা বাড়বে। আমি তোমাকে জাস্ট আমি এদিকে নোটসগুলো বলে দিচ্ছি, ট্যাপসটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর তোমরা তোমাদের মতো ফিঙ্গার স্টাইলে প্লে করার চেষ্টা করো। তো যত আমি বাজাবো তত আমারও হাতটা ক্লিয়ার হবে, এই আর কি। তো দেখো, লা 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 লা। বোঝা গেল? তাহলে এটা একটু স্টাইলে যদি বাজে কিরকম হয়, লা 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 লা। একটু হ্যামার এন্ড পুরো একটু নিজের মতো করে স্টাইলে ইউজ করো। তারপর আমি একদম ফুল জোশ নিয়ে প্লে করার চেষ্টা। তারপর যেটা আছে লা 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 লা। তাহলে কি হলো দেখো, লা 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 লা। আবার দেখো, লা 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 লা, তারপরটা লা, তাহলে লা 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 লা। তাহলে ফার্স্ট যদি বাজায় তাহলে কি হবে, তারপরে জনপ্রিয় সেই লাইন, কি হলো, palang tak tahu kenapa.
দেখাতে আমার সত্যিকার কথা প্রবলেম হয়, ঠিক আছে? তোমরা এই ট্যাপসটা দেখো, আমার এত অসুবিধা হয়। তাহলে কি হয়? হলো? তাহলে এটা হলো গানটার ফার্স্ট পার্ট। আই হোপ বোঝাতে পারলাম। তো এরকম ভাবে একটু স্টাইলে তোমরা ট্যাপসটা দেখে নিলে, দেখে নেওয়ার পরে তোমরা তোমাদের মতো করে হাতে হাতে আস্তে আস্তে প্র্যাকটিস করো। কোথাও হ্যামার, স্লাইড এন্ড পুল আপ যত দেখো, তোমরা আগে হাতের সেটিংটা করো, তারপর স্লাইড ফ্লাইড নিজের মতো করে একটু করার চেষ্টা করো। তো তারপর তাহলে কি হলো? তাহলে একদম ফিল নিয়ে বাজানোর চেষ্টা করো, তবেই বাজাতে পারো। নাহলে তুমি যদি এরকম ভাবো এটা ভুল বাজানো। একদম প্রথমে হাতে ধরে নাও, ধরে ধরে প্র্যাকটিস করো, করার পর একদম ফিলিং নিয়ে তাহলে হলো। তো যাই হোক, এই যে আমি প্রসেসরে যে টোন ইউজ করছি, তো এইরকম টোন আমার অলরেডি আপলোড করা আছে, আমি কিভাবে টোনগুলো বানানো আছে, ঠিক আছে? তো সেইভাবে তোমরা বানিয়ে নিতে পারো তোমরা তোমাদের প্রসেসরে। এন্ড টুর যার আজ যে স্পেশাল আমি একটা টোনও প্রসেসরে বানিয়ে দিই। তোমরা তোমাদের বিভিন্ন অনেকের কাছে প্রসেসর থাকে, তো সেই প্রসেসরে তোমরা যদি পারো ওই টোনটাকে তোমরা তোমাদের মতো করে ওর যে যে সেটিংসগুলো আছে, মানে ধরো যা যা দেওয়ার সেটিংসগুলো, সেগুলো তোমাদের ওর কম্পোজিশন অন্য এদিক ওদিক থেকে এসে যাবে। হয়তো সেই নামটা পাবে না তোমরা, বিভিন্ন যে যারা বসের প্রসেসর ঘাঁটছো, যারা জুমের প্রসেসর ঘাঁটছো, সকলের প্রসেসরে একই কিন্তু প্যাডেল থাকে, কারোর বেশি কারোর কম। এবার নামটা যত উন্নত দিকে যাবে, যত হাই বাজেটের প্রসেসরের দিকে যাবে, তার তত আলাদা আলাদা নাম, তার তত আলাদা আলাদা প্যাচ ক্ষমতা। অ্যান্ড ধরো তুমি জুমের একটা প্রসেসর ইউজ করো, তাতে তোমার 5টা প্যাডেল ইনবিল্ট হচ্ছে, কিন্তু বসের দেখো 10টা ইউজ হচ্ছে। তো যত ইউজ হবে তত ভেরিয়েন্ট বাড়বে, অ্যান্ড তত তাদের নামগুলোও চেঞ্জ হবে। তো যেগুলো দরকার আমার, মোটামুটি আমি একটা জুম G1 X1 যে প্রসেসরটা আমি ইউজ করতাম, তো সেই প্রসেসরে আমি ওই টোনটা বানানো আছে। তো তোমরা ওটা দেখে তোমরা তোমাদের যেই বসের প্রসেসর, বস GT1, বস GT100 বা GT10, যে যার যেমন প্রসেসর, বা জুম G3 X1, যা যা যে প্রসেসর আছে, তোমরা সেই সব প্রসেসরে তোমরা ওইরকমভাবে কালারটা তোমরা ওর কম্পোজিশন দেখে তোমরা একটু নিজেরাই ইউজ করে দেখতে পারো। তো এটা গেল গানটা ফার্স্ট পার্ট। এরপর সেকেন্ড পার্টটা কি, ছুবে দাবা না হ্যাঁ, এরকমই আসছে। তাহলে কি তাহলে কি হলো, তাহলে তারপর লা 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 লা, এটা কিবোর্ডের কাজ। লা 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 পাপা লা তাহলে কি হবে, ভালো করে দেখো, ছুঁয়ে দেবে কি, দেখো নোটটা এদিকে ট্যাপসে দেখো, লা 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 লা, দেখো একই জিনিস ইউজ হচ্ছে 3বার, লা 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 লা, শুধু জাস্ট গানের চেঞ্জটা এটা হলো, লা 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 লা, দি তারপর লা লা তাহলে লা 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 লা, তারপর আবার সেম লা 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 লা, দেখো কথা উচ্চারণটা আলাদা আছে, বাট নোট তোমরা যে ট্যাপ সেটা একই। আজি এরকম ভাবে একদম সামনের দিকে চাকিয়ে ফুল ফিল নিয়ে প্রেসার করো। গিটারের দিকে তাকিয়ে তাকিয়ে এমন করে না, এটা ভুল। প্রথমটা তোমরা স্টার্টিং এ প্র্যাকটিস করো, করবার পরে তোমরা তোমার মতো ফিলিংস নিয়ে বাজানোর চেষ্টা করো, তবে হাতটা তোমার ফাস্ট হবে, এন্ড একদম প্রেসার নিয়ে বাজানোর চেষ্টা করতে হবে। তাহলে কি হলো, একই জিনিস ওটা রিপিট হচ্ছে, বেশ কথাটা আলাদা, তোমরা ওটা ইউজ করো। তারপর আবার সেম এই তারপরে একটা লাইন আছে, তখন তোমরা এটা ইউজ করতে না না না
সেম এটা ইউজ করে তারপর আবার আমি এই তো হয়ে গেল পুরো গানটা এভাবে বাজে। তারপর থার্ড পার্টটাও ঠিক সেম না 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 একদম ফুলফিল এরকম প্রেশন নিয়ে আবার দেখো লা 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 এই তো এরকম প্রেশন নিয়ে বাজাও তারপর লা 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 এইভাবে তোমরা গানটাকে একদম ফুল প্রেসার দিয়ে গানটাকে বাজাও, কোনো প্রবলেম হবে না। তো আই হোপ তোমাদেরকে গানটা বুঝতে পেরেছি। তো এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো। তো আসছি পরবর্তী নতুন গানের ভিডিও নিয়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো তোমাদের মতামত কমেন্টে জানাও, অ্যান্ড তোমাদের কোন গান সমস্যা থাকবে সেটাও কমেন্টে জানাও। তো আমি নেক্সটে আপলোড দেওয়ার চেষ্টা করবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আসছে পরবর্তী নতুন গানের ভিডিও।